শিলচরে মনোনয়ন দিলেন এসইউসিআই প্রার্থী প্রভাস চন্দ্র সরকার। শিলচর লোকসভা কেন্দ্রের এসইউসিআই কমিউনিস্ট দলের প্রার্থী প্রভাস চন্দ্র সরকার আজ দুপুর 2টায় মনোনয়নপত্র দাখিল করেন। বেলা 1টায় দলের উকিলপট্টিস্থিত জেলা কার্যালয় থেকে প্রার্থীকে নিয়ে কর্মী সমর্থকরা মিছিল করে সেন্ট্রাল রোড, পার্ক রোড, দেবদূত পয়েন্ট হয়ে জেলা শাসক কার্যালয়ে পৌঁছায়। সেখানে উপস্থিত জনগণের সামনে তিনি বলেন, এবারের নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। বিগত 10 বছর বিজেপি দল কেন্দ্রে ক্ষমতায় থেকে শুধু কর্পোরেটরদের সেবা করেছে। এর সবচেয়ে বড় প্রমাণ কর্পোরেটদের চাঁদা বা যা বর্তমানে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলো লাভ করে তার সিংহভাগ পেয়েছে বিজেপি দল। ফলে তাদের স্বার্থে কাজ করতে গিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সহ জীবনদায়ী ঔষধ, শিশু খাদ্য ইত্যাদি অগ্নিমূল্য হয়েছে। তাছাড়া তারা দেশের গণতান্ত্রিক পরিকাঠামোকে ধ্বংস করতে উদ্যত হয়েছে। গোটা দেশের মানুষ আজ উপলব্ধি করতে পারছেন যে বিজেপি দল পুনরায় ক্ষমতায় এলে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ও ধর্মনিরপেক্ষতা সুরক্ষিত থাকবে না। তিনি বলেন, শিলচর লোকসভা কেন্দ্রের বিগত নির্বাচনগুলিতে জয়ী সাংসদরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে শিলচর লোকসভা কেন্দ্রের সমস্যা সংসদে তুলে ধরতে ব্যর্থ হয়েছেন। হিফজুর রহমান বড় ভূঁইয়ার রিপোর্ট, নববার্তা টুডে। আজকে এই নির্বাচনে আমরা ভারত সরকার, আজকে যে বিজেপি সরকার সমস্ত দেশে যে সাম্প্রদায়িকতার সুশ্রুতি দিয়ে সমস্ত ভোট চাইছে, আজকে রামের নামে ভোট চাইছে এবং সমস্ত যে উন্নয়নমূলক যে দিক সে দিক ছাপা রেখে এই ধর্মীয় উস্কানি দিয়ে আমাদের দেশে আজকে জনগণের কাছ থেকে ভোট নেওয়ার চেষ্টা চালাচ্ছে। আজকে আমাদের দেশের যুবকরা চাকরি পাচ্ছে না, ছেলেমেয়েরা চিকিৎসা পাচ্ছে না, শিক্ষা নেই, খাদ্যশস্য থেকে দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে সমস্ত দিকে বঞ্চিত। সেই অবস্থাতে আমাদের দেশের আজকের যে সরকার, সেই সরকার সেদিকে নজর না রেখে সমস্ত ধর্মীয় উস্কানি দিয়ে দেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে আজকে তারা ভোট নিতে আসছে। আমরা জনগণের কাছে যাচ্ছি, এই নির্বাচনের মাধ্যমে আমরা জনগণকে বুঝিয়ে দিব সেই সরকারের যে এই ভাওতাবাজি কথাবার্তা, যত মিথ্যা প্রচার, মিথ্যা প্রতিশ্রুতি, সেগুলো আমরা জনগণের সামনে তুলে ধরবো। এটাই আমরা আজকে এই নির্বাচনের মূল উদ্দেশ্য নিয়ে আমরা এই নির্বাচনের লড়াই প্রতিদ্বন্দ্বিতা করছি। আসামের 6টি লোকসভা কেন্দ্রে আমাদের দল প্রার্থী দিয়েছে। আমি শিলচর এখানে প্রার্থী হয়েছি। আপনারা জানেন, আমাদের ভারতবর্ষের স্বাধীনতার ৭৭ বছর পরেও আমাদের দেশের জনগণ বিভিন্নভাবে জনগণের ভোট যে প্রতিনিধি সংসদে পাঠিয়েছেন, সরকার তৈরি করেছেন, কিন্তু সেই সরকার বানানোর পরেও, বিভিন্ন সরকার বদলানোর পরেও আমাদের দেশে আজকে এমন এক অবস্থা দাঁড়িয়েছে যে 100 ভাগের মধ্যে 83 ভাগ শিক্ষিত যুবক এখনো বেকার অবস্থায় পড়ে আছে। আমাদের দেশের চিকিৎসা সেবার দিকে দেখুন, আজকে সমস্ত চিকিৎসা প্রাইভেটেশন করার দিকে চলে যাচ্ছে। আমাদের যে সরকারি যে হসপিটালগুলো বা মেডিকেল কলেজগুলো আছে, সেখানে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। কাজে সাধারণ মানুষ চিকিৎসার অভাবে প্রায় মরে যাচ্ছে, প্রতিদিনই মরছে চলে আমাদের। পাশাপাশি দেখেন, আমাদের এই শিক্ষা ব্যবস্থা, আমাদের এই বিজেপি সরকার কংগ্রেসের সেটা করেছে, কিন্তু আজকে যে বিজেপি সরকার যেটা করতে চলেছে, সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটা একটা করে বাতিল করে যাচ্ছে। আপনারা জানেন, আমাদের